হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি নিয়ে এসেছি চিকেন স্টাফ ব্রেস্ট। এই ব্রেস্টগুলোকে ওভারনাইট ম্যারিনেট করে রাখতে হবে জাস্ট নুন আর লেবুর রস দিয়ে। তার আগে ব্রেস্টগুলোকে শক্ত একটা কিছু জিনিস দিয়ে থেতো করে নিতে হবে, সামান্য হালকা মতন করে। বেশি জোর দিলে কিন্তু ব্রেস্টগুলো ফেটে যাবে, যেটা আমার হয়েছে, একটা ব্রেস্ট ফেটে গেছে। ফোক দিয়ে সারা বডিগুলোকে ফুটো ফুটো করে নেবে যাতে নুন আর লেবুর রস এর মধ্যে অ্যাবসর্ব হতে পারে। আর স্টাফের জন্য একটা পুর রেডি করে নিচ্ছি আমি। সামান্য তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি, তাতে নিয়েছি ক্যাবেজটাকে আমি একটুখানি বয়েল করে নিয়েছি, তোমরা এমনিও করতে পারবে। আর নিয়েছি পনির কিছুটা। ঠিক আছে, সবগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে একটু নাড়িয়ে নেব। তাতে নিয়েছি সামান্য একটু লবণ, টেস্ট অ্যাকর্ডিং চিনি, সামান্য চিনি দিয়েছি আমি। আর ঝালটা তোমরা বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করবে, গোলমরিচ দেবে। ঠিক আছে, আর দেবে একটু চাট মশলা। ঠিক আছে, দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেবে যতক্ষণ না এটা জলটা শুকিয়ে যায়। আর দেবে মোজারেলা চিজ। ঠিক আছে, দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, এখন ঝরঝরা হয়ে গেছে, পুরটা আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, মোজারেলা চিজটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে ওটা গলতে দেরি হয়েছে। ঠিক আছে, কি আর 2 মিনিট ওটাকে ঢাকা দিয়ে রাখবে, তাহলে সমস্ত মশলাটা একটা অন্যের সঙ্গে মিশে যাবে। আর নামানোর সময় দেব ধনেপাতা কুচি। পুরটা তাহলে রেডি হয়ে গেল আমার স্টাফিংয়ের জন্য। এইবার আমি ব্রেস্টগুলোকে এক একটা করে নেব, নিয়ে তাতে একটা সাইডে পুরগুলোকে দেব, দিয়ে তাতে আস্তে আস্তে করে পাঁচটা আরেকটার মধ্যে উল্টিয়ে দেব। ঠিক আছে, আর তাতে দেব চিজ। প্রথমে আমি চিজ দিতে ভুলে গেছিলাম, পরে দেখলাম চিজ দিলে আর একটু টেস্ট হবে, সেই জন্য আমি স্লাইড চিজ ওর মধ্যে প্রত্যেকটাতে একটা করে করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার রেডি হয়ে গেল ব্রেস্টগুলো যখন আমার পুরোপুরি সাজানো। তারপরে একটা ননস্টিক প্যানেতে আমি বাটার নিয়েছি, বাটারটা একটু বেশি নেব। তারপরে ব্রেস্টগুলোকে আস্তে আস্তে করে বসিয়ে দেব। আর পুরো ব্যাপারটাকেই সিম করে করতে হবে। যদি ফুল আঁচে করো তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভেতরটাও ভালো মতন করে কুক হবে না। ঠিক আছে, তো আর বাটারটা যখন দিচ্ছি, দিয়ে তারপরে ব্রেস্টগুলোকে দিচ্ছি, সেই বাটারগুলোকে ওপর দিকেও দিয়ে দেবো যাতে ব্রাউন হিসেবে ওটা কালারটা আসে। ঠিক আছে, আর পুরোপুরি কুক হয়। আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করবে, ঢাকা দিয়ে দিয়ে সিম করে করে এগুলোকে করতে হবে। ঠিক আছে, একটা পাশ হয়ে গেলে আস্তে করে ধরে আরেকটা পাশ উল্টে দিতে হবে। এই রকম করে করে যখন কালারটা পুরোপুরি ব্রাউন হয়ে আসবে তখন গিয়ে রেডি হয়ে যাবে। কন্টিনিউয়াস এক পাশ হয়ে যাবে, আবার রাখবে, রেখে নিয়ে আরেকটা পাশ উল্টে দেবে। আর যখনই সেটা উল্টে দিচ্ছ, পরের দিকটা সেখানে বাটারটা যেটা আছে ফ্রাই প্যানেতে সেটা তারপরে দিয়ে দিচ্ছ। দিলে কি হচ্ছে, ব্রাউন কালারটা খুব সুন্দর করে আসবে, আর ভেতরটাও ভালো মতন করে কুক হয়ে যাবে। ঠিক আছে, ভেতর বাইরে দুটোই ভালো মতন করে কুক হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো ইনবক্সে। ওকে, চলো, রেডি হয়ে গেল ব্রেস্ট স্টাফ চিকেন। ঠিক আছে, চিকেন ব্রেস্ট স্টাফ এটাও বলতে পারো, বা চিকেন স্টাফ ব্রেস্ট এটাও বলতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা নাম দিতেই পারো। তো আমি নাম দিয়েছি এখানে চিকেন স্টাফ ব্রেস্ট। ঠিক আছে, তাহলে তোমাদের রেডি হয়ে গেল। এটা হচ্ছে বাচ্চাদের জন্য প্রচণ্ড ভালো একটা হেলদি ফুড। আর ডিনারেও তোমরা এটাকে দুটো যদি পার পার্সন দুটো করে ব্রেস্ট যদি খেতে পারো, তোমাদের ফুল ডায়েটটা হয়ে যাবে। কোনো অসুবিধা হবে না, একদম পেট ভরা খাবার একদম তোমাদের সামনে রেডি হয়ে গেল। ঠিক আছে, এই দেখো এইরকমভাবে বাটারগুলোকে দিয়ে দেবে ওপর ওপর করে, নিয়ে অবশ্যই ঢাকা দেবে যেরকম বলেছি আমি। ঠিক আছে, আর তাহলে এটা একদম, এই দেখো কালারটা আস্তে আস্তে কত সুন্দর সুন্দর হয়ে আস্তে 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 ব্রাউন হয়ে গেল। ঠিক আছে, একদম রেডি হয়ে গেল। ঠিক আছে, চলো, টাটা, হ্যাভ এ নাইস ডে।